আমরা অবশ্যই আজকে এখানে আপনারা লক্ষ্য করেছেন কালিয়াকুড়ের সকল সিনিয়র নেতৃবৃন্দরা আমরা আজকে এখানে এক মঞ্চে আমরা ঐক্যবদ্ধ হয়ে এসেছি। বিগত দিনেও কালিয়াকুড় নয়, শুধু বিভিন্ন জায়গায় রাজনীতিতে কিছুটা গ্রুপিং থাকে, কিছুটা মত পার্থক্য একে অপরের নেতাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু দলের আদর্শে বিশ্বাসী, আমরা যেহেতু দলের নেতৃত্বে বিশ্বাসী, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী, সেই কারণে সময়ের প্রয়োজনে কিন্তু আমরা সবসময় এইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে অবাক হওয়ার কিছু নাই যে আজকে হঠাৎ করে কালিয়াকুড়ের কমিটিকে কেন্দ্র করে যে বিস্ফোরণ হয়েছে, সেই কারণে আমরা সবাই শুধু ঐক্যবদ্ধ হয়েছি তা নয়। বিগত আন্দোলন সংগ্রামে 13-14 সাল থেকে শুরু করে সর্বশেষ আন্দোলন পর্যন্ত এই মঞ্চের আমরা সিনিয়র নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি, একসাথে জেলও খেটেছি, কিন্তু আমরা দলের কোন অবস্থায় সংগঠনকে ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা মেনে নিতে পারি না। সেই কারণে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজকে ঐক্যবদ্ধ হয়েছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের যতদিন এই দলের আদর্শে আমরা এই নেতৃবৃন্দরা বিশ্বাসী হয়ে আমরা নেতৃত্ব দেব, আমরা সব সময় ঐক্যবদ্ধ থেকে সবাইকে সাথে নিয়ে আমরা অবশ্যই আগামী দিনে ইনশাল্লাহ মাঠে আমরা আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব। আমার বিশ্বাস বিগত কয়েকদিন যে ঘটনা কমিটিকে কেন্দ্র করে ঘটেছে, আজকে পর্যন্ত যে সমাবেশ গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বা কালিয়াকুড় উপজেলা নেতৃবৃন্দ যারাই জড়িত আছেন আহ্বায়ক কমিটিতে, নিশ্চয়ই তার উপলব্ধি করতে পারছেন, উপলব্ধি করতে পারবেন। আমার বিশ্বাস, আমি আপনাদের আশ্বাস দিতে পারি, আমার ধারণা যে আগামীতে নতুন করে তারা কোন সংকট তৈরি হবে এমন কোন কাজ তারা করবেন না, এটা আমার বিশ্বাস। আমরা সমস্ত জিনিসের সমাধান ইনশাল্লাহ দ্রুতই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কলেজে দিয়ে আমরা এটা সমাধান করব। আমি আর কথা না বাড়িয়ে আমরা আজকে এখানে আপনারা দলের স্বার্থ রক্ষার জন্য, সংগঠনের স্বার্থ রক্ষার জন্য, সংগঠনে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সংগঠনের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেই কারণে যেভাবে আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্য যেন অটুট থাকে। এই ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা ভোটের আন্দোলন আমরা বিজয়ী হব। আমরা ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো সুশৃঙ্খলভাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।